আজকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রজেক্ট ফাইলের সেকেন্ড পার্ট। এই ক্রাফটটিও পেপার কাট করেই করেছি, কিন্তু সীমিত কিছু জিনিস নিয়ে। তার আগে আমি বলে দিই, হ্যালো এভরিওয়ান, আমি মনীষা দাস ফ্রম সৃজনী ডান্স অ্যান্ড ড্রয়িং একাডেমির তরফ থেকে আবারও চলে এসেছি নতুন এবং একটু অন্যরকম ভিডিও নিয়ে। এই প্রজেক্টটাও আমি দুরকম পেপারের ওপরে করেছি এবং দুভাবে প্রেজেন্ট করেছি। এই প্রজেক্টের জন্য আমি প্রথমে ফাইলের ওপরের বোর্ডটিকে কভার করে নিয়েছি ব্ল্যাক আর্ট পেপার দিয়ে। আপনারা চাইলে হোয়াইট বা যে কোনো ডিপ কালারের পেপার দিয়ে ফাইলের বোর্ড দুটিকে কভার করে নিতে পারেন। এছাড়া লাগবে পিঙ্ক অ্যান্ড গ্রিন আর্ট পেপার অর A4 সাইজের কালারিং পেপার, ফেভিকল গ্লু, সিজার আর দুরকমভাবে প্রেজেন্ট করার জন্য প্যাস্টেল কালার ইউজ করেছি। এছাড়া ব্যবহার করেছি কিছু কাঠের গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। বাকি কিভাবে করেছি এবার সেটা বলবো আপনাদের কাছে। আমি কাজের সময় পেন্সিল কম্পাস খুঁজে পাচ্ছিলাম না, যেটা আশা করি সব বাঙালিদের জন্মগত বদভ্যাস, যে কাজের সময় কোনো জিনিস কাজের খুঁজে পাওয়া যায় না। যাক, প্রথমে আমি পিঙ্ক আর্ট পেপারটা ওপেন করে নিয়েছিলাম, দেন তার উপর আমি 3 রকম সাইজের রাউন্ড শেপ ড্র করে নিয়েছিলাম। তাও আবার কী দিয়ে সেটা অলরেডি আপনারা দেখেই নিয়েছেন। প্রথমটা আমার একটু বড় সাইজের রাউন্ড লাগতো, তাই হাতের সামনে এই পিএল লাইটের খাপটা ছিল, ওটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। সেকেন্ড রাউন্ডটা মিডিয়াম সাইজের প্রয়োজন ছিল, তাই একটি এশিয়ান পেইন্টের খালি রঙের ডিব্বা ইউজ করেছি। আর শেষের গোলটা আরেকটু ছোট প্রয়োজন ছিল, তাই ছোট যে রঙের ডাব্বাগুলি হয় সেটা ব্যবহার করেছি। এডিটিং করতে বসে আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল, আর ভাবছি যে আপনারা দেখে কি ভাববেন। যাক, এসব আমি ভাবলে আপনারা কি করবেন, তাই টপিক চেঞ্জ করে কাজে ফিরে আসছি। এবার 3টে গোলকে আলাদা আলাদা করে কেটে নেব। তারপরে প্রথম বড় গোলকে কাগজটাকে নিয়ে সমানভাবে 3 ভাঁজ করে নেব। তারপর আবার খুলে দেখব যে সবকটা ভাঁজ সমানভাবে পড়েছে কিনা। এরপর ভাঁজগুলিকে লাইন ধরে কাঁচি দিয়ে সমানভাবে সবকটা ভাঁজকে কেটে নেব, কিন্তু একটু সাবধানে, কারণ একদম শেষে মিডিল পয়েন্ট অবধি কাট করব না। তাই এরপর কাটা ভাঁজগুলির দুমাথা ধরে আঠার সাহায্যে কোণাগুলি উল্টো ভাঁজ করে আটকে নেব। এরকম করে প্রত্যেকটি টুকরোকে আঠা দিয়ে আটকে পদ্মফুলের পাপড়িগুলির শেপ দিয়ে নেব। আমি যেহেতু বোর্ডের ওপর 2টি পদ্ম ফুল করব, তাই আরেকটি কিন্তু আগের পদ্মে ফুলের পেটালের সাইজের থেকে ছোট বানাবো। এর জন্য রাউন্ড শেপগুলিকেও আগের তুলনায় ছোট করে ড্রয়িং করে একই পদ্ধতিতে রেডি করে নেব। এরপর পালা পদ্ম ফুলের পাতার শেপ কীভাবে পারফেক্ট দেব পেপার কাটিংয়ের মাধ্যমে, সেটা কিছুতেই মাথায় আসছিল না, তাই দুরকমভাবে ট্রাই করছিলাম। একটা করেছিলাম যেরকমভাবে পদ্ম ফুল রেডি করেছি ঠিক সেই রকমভাবেই, সেটা একটু পরে বলছি। তার আগে পদ্ম ফুলের মাঝখানের বৃন্তটা রেডি করে নিচ্ছিলাম, কিন্তু এটা করতে গিয়েও পড়েছিলাম সেম প্রবলেমে যে কিভাবে করব। শেষমেশ এটাও দুরকমভাবে ট্রাই করেছিলাম। প্রথমটা ছোট্ট একটা অ্যাক্রিলিক কালারের বোতলের মাপ নিয়ে রাউন্ড করে নিয়েছিলাম। তারপরে পেন্সিল দিয়ে তার মাঝখানে আরেকটি গোল ড্রয়িং করে ওই দাগটা অবধি চারপাশে ছিঁড়ি করে কেটে হাতের সাহায্যে ঘুরিয়ে রাউন্ডটাকে একটু উঁচু শেপ দিয়ে নিয়েছিলাম। এবার সবকটি সাইজ মতো বসানোর পালা ছিল, তাই প্রথমে ধরলাম হোয়াইট পেপার দিয়ে মলাট করা কভার ফাইলটা, তার ওপরে আগে প্যাস্টেল কালারের সাহায্যে আকাশ এবং পদ্মবিলের কালার ফিনিশ করলাম। তারপর একটি কটন কাপড়ের সাহায্যে কালারটিকে ভালো করে মিশিয়ে নিলাম। আরেকটু বেশি সুন্দর লাগার জন্য আকাশে ভাসমান মেঘ ড্রয়িং করে তাতেও কালার ফিল আপ করে দিলাম। এবার পদ্ম ফুলগুলি ঠিক জায়গা মতো বসানোর পালা, তাই প্রথমে আঠা দিয়ে পদ্ম ফুলের শেপের মতো যে গ্রিন কালার পেপার দিয়ে পাতা বানিয়েছিলাম সেটা ঠিক জায়গা মতন বসিয়ে দিলাম একটু সাইড করে। তারপর আবার আঠা দিয়ে পদ্ম ফুলের জন্য সবথেকে যে বড় পাপড়িটা রেডি করেছিলাম সেটাকে প্লেস করে বসিয়ে দিলাম। ঠিক তার ওপরেই মিডিয়াম পেটাল এবং সবশেষে ছোট পেটালটাকে আঠা দিয়ে জায়গা মতো বসিয়ে তার ওপর প্রথম যে রেডি করেছিলাম ইয়েলো পেপার দিয়ে বৃন্তটাকে
সেটাকেও আঠা দিয়ে মাঝ বরাবর বসিয়ে দেব। দুটো পদ্মফুলকে জায়গা মতো বসানোর পর একটু মোটা মার্কার পেন দিয়ে জলের ঢেউ ড্রয়িং করে নিলাম। এটা হলো কোনো রকম প্রথম ফাইলটার কাজ। এরপর দ্বিতীয় ফাইলটার জন্য ওই যে বললাম বৃন্তটাকে আরেকভাবে চেষ্টা করা আছি, আর তার সঙ্গে পদ্ম পাতাটাও। এই ফাইলের ওপরেও পদ্ম ফুলগুলিকে একইভাবে বসিয়ে নেওয়ার পর বৃন্তের জন্য ইয়েলো পেপারটাকে সরু লম্বা করে ভাঁজ করে একটা ছোট্ট স্কেলের সাহায্যে মাপ করে কেটে নেব। তারপরে সেটাকে সমানভাবে ভাঁজ বরাবর ভাঁজ করে স্কেলের সাহায্যে নিচ থেকে 3 সেন্টিমিটার ছেড়ে লম্বা একটা লাইন টেনে নেব। এরপর ওই লাইন অবধি কাঁচির সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নেব শেষ অবধি। তারপর পেপারটিকে শেষ অবধি রোল করে নেব এবং পদ্ম ফুলের মাঝ বরাবর আঠা দিয়ে বসিয়ে দেব। আমার তো বৃন্ত বানানোর সেকেন্ড স্টেপটা বেশি পারফেক্ট মনে হয়েছে। আপনাদের কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসি সেকেন্ড টাইপ অফ লোটাস লিফ ক্রিয়েটের পদ্ধতিতে। এবারের পদ্মপাতাটা বানানোর জন্য আমি সবথেকে বড় সাইজের রাউন্ড শেপটা ইউজ করেছি গ্রিন পেপারের ওপরে। তারপরে সেটাকে কেটে নিয়েছি। এবার কাপড়ের ওপর যেমন ফোল্ড করে করে কুচি ফেলা হয় ঠিক সেই রকমই কেটে নেওয়া গোল পাতার ওপরে 4-5টা কুচি দেওয়ার পর বোর্ডের মাঝখানে আঠা দিয়ে গোল পাতাটাকে বসিয়ে নেব প্রথমে। তারপরে পদ্ম ফুলগুলিকে প্লেসমেন্ট করার জন্য পাতাটিকে আর একটু প্রমিনেন্ট শেপ দেওয়ার জন্য শেষের দিক থেকে কিছুটা ফোল্ড করে নিয়েছি পেন্সিলের সাহায্যে। এরপর পদ্মবিলের জল বোঝানোর জন্য প্রথমে কিছুটা জায়গা আঠা লাগিয়ে নিয়েছি। তারপর তার ওপর দিয়ে কাঠের গুঁড়ো আর কাঠ চাচার পর যে অবশিষ্ট আঁশ বের হয় সেগুলো বসিয়ে নিয়েছি। এরপরেও খালি লাগছিল বলে পদ্মফুলের কুঁড়িও অ্যাড করে দিয়েছি। তার জন্য পাপড়ির শেপে প্রথমে কেটে নিয়েছি, তার মাঝ বরাবর আবার কিছুটা কেটে একটার ওপর আরেকটা কাটা অংশ তুলে দিয়ে তাকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আর কুড়ির ডানটির জন্য গ্রিন কালারের পেপারটাকে কেটে সরু করে রোল করে আঠা দিয়ে আটকে তাকে স্ট্রয়ের মতো দেখতে বানিয়ে নিয়েছি। বসানোর সময় তাকে সামান্য বেন্ড করে বসিয়ে দিয়েছি। আমার হাতে করা এই পেপার ক্রাফটের পদ্মবিল আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না কিন্তু। বাই দ্য ওয়ে, এখন তো পদ্মবিল প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে, বাট আমি কিন্তু বেশিরভাগ ক্লে বা রেজিন আর্ট দিয়ে করতে দেখেছি। পেপার ক্রাফটের লোটাস বিল আমার চোখে তো পড়েনি, আপনারা দেখেছেন কি না জানাবেন। ভিডিওটা এডিটিং করতে করতে খেয়াল করলাম যে আমি একটা প্রজেক্ট দিনের বেলার পদ্মবিল বানিয়েছি আর একটা রাতের বেলার। আপনাদের কোনটি বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন ক্রাফট নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, যেটা সবার আগে সকলের জন্য খুব বেশি প্রয়োজন। চলুন আজকের জন্য এখান অবধি